সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি, যিনি এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। আবু মোহাম্মদ আল জোলানির প্রকৃত নাম আহমেদ হুসাইন আল শারা। ১৯৮২ সালে সৌদি আরবের রিয়াদে জন্ম নেওয়া জোলানি ১৯৮৯ সালে পরিবারসহ সিরিয়ায় ফেরেন। ২০০৩ সালে তিনি ইরাকে আল কায়েদার সঙ্গে যুক্ত হন এবং মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের হাতে গ্রেফতার হয়ে ৫ বছর বন্দি থাকার পর ২০১১ সালে মুক্তি পান। সিরিয়ায় ২০১১ সালে বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হলে তা গৃহযুদ্ধে রূপ নেয়। মুক্তির পর জোলানি আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে আল কায়েদার সিরিয়া শাখা হিসেবে পরিচিতি পায়। ২০১৬ সালে তিনি আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদ করে নতুন সংগঠন জাভাত ফাতে আল শাম গঠন করেন। ২০১৭ সালে আরও বিদ্রোহী গোষ্ঠীকে একত্রিত করে গঠন করেন হায়াত তাহরির আল শাম। এক ঘোষণায় এইচটিএস জানায়, সিরিয়া এখন বাশার আল আসাদের শাসন থেকে মুক্ত। এই ঘোষণায় বলা হয়, একটি অন্ধকার যুগের অবসান হলো, শুরু হলো নতুন একটি অধ্যায়। পর্যবেক্ষকদের মতে সিরিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। জোলানির নেতৃত্বাধীন এইচটিএস এর পরবর্তী পরিকল্পনা কি হবে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, সিরিয়ার বিদ্রোহীদের মধ্যে এইচটিএস সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী গোষ্ঠী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তবে সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ এখনও জটিল এবং সংঘাতের অবসান এখনও অনিশ্চিত।